ভক্ত রাবণ ও শিবলিঙ্গ। অনেক অনেক কালের কথা। তখন তিনটি লোকই রাবণের নামে কাঁপে, স্বর্গ, মর্ত ও পাতাল। সে ছিল পরাক্রমশালী এক রাক্ষস, লঙ্কার রাজা। কিন্তু তার আরেক পরিচয় ছিল মহাদেব শিবের একনিষ্ঠ ভক্ত। রাবণ জানত তার শক্তি যতই হোক, যদি শিব স্বয়ং তার সঙ্গে থাকেন তবে কেউ কখনো তাকে পরাজিত করতে পারবে না। তাই সে ঠিক করল শিবকে তার রাজধানী লঙ্কায় নিয়ে যাবে। কিন্তু শিব কি এত সহজে কারোর সঙ্গে চলেন? না, তার জন্য চাই ভক্তি, চরম নিঃস্বার্থ আত্মবিসর্জনের ভক্তি। তাই শুরু হলো রাবণের তপস্যা। রাবণ হিমালয়ের পাদদেশে গিয়ে শুরু করল এক ভয়ানক তপস্যা। দিন রাত এক করে সে মহাদেবের ধ্যান করল। সে নিজের হাতের আঙুল কেটে রক্ত দিয়ে শিবের স্তব লিখল। এক এক করে সে নিজের 9টি মাথা বলি দিল, শুধু শিবের দর্শন পাওয়ার জন্য। 9ম মাথা কাটার মুহূর্তে আকাশ বিদীর্ণ করে বজ্রপাতের মতো আলো নিয়ে শিব আবির্ভূত হলেন। তিনি বললেন, হে রাবণ, আমি তোমার ভক্তিতে প্রসন্ন, বল কি চাস? রাবণ হাত জোড় করে বলল, প্রভু, আপনি আমার হৃদয়ে বিরাজ করেন। আমি চাই আপনি স্বয়ং আমার সঙ্গে লঙ্কায় চলুন এবং চিরকাল সেখানে থেকে সমস্ত লঙ্কাকে আশীর্বাদ করুন। শিব একটু হেসে বললেন, ঠিক আছে, আমি এই আত্মলিঙ্গরূপে তোমার সঙ্গে যাব। মনে রেখো, পথে কোথাও একে নামাতে পারবে না। একবার যেখানে একে স্থাপন করবে আমি সেইখানেই স্থায়ীভাবে থেকে যাব। রাবণ খুশিতে আত্মহারা হয়ে পড়ল। সে সেই অলৌকিক আত্মলিঙ্গ নিয়ে সে রওনা দিল দক্ষিণের পথে, লঙ্কার পথে। স্বর্গলোকে দেবতারা আতঙ্কে পড়লেন। তারা জানতেন রাবণ যতই শক্তিশালী হোক, এখন যদি শিব স্বয়ং লঙ্কায় থাকেন তাহলে রাবণকে কেউ থামাতে পারবে না। তারা ছুটে গেলেন বিষ্ণুর কাছে। বিষ্ণু বললেন, এ সমস্যার সমাধান করতে হবে কৌশলে, যুদ্ধ দিয়ে নয়। তিনি পাঠালেন তার বিচক্ষণ অবতার গণেশকে এক বালক রূপে। রাবণ তখন পশ্চিম উপকূলে পৌঁছেছে, আজকের কর্ণাটক অঞ্চলে। হঠাৎই রাবণের প্রকৃতির ডাক এলো। সে কাউকে খুঁজছিল যে কিছুক্ষণ আত্মলিঙ্গটি ধরে রাখতে পারবে। তখন গণেশ একটি বালকের ছদ্মবেশে সামনে এলো। সে বলল, আমি ধরব, তবে তুমি যদি দেরি করো আমি এটা মাটিতে রেখে দেব। রাবণ রাজি হলো। সে স্নান করতে চলে গেল। গণেশ গুনতে শুরু করলো, 1, 2, 3। অল্প কিছুক্ষণের মধ্যেই সে আত্মলিঙ্গটি মাটিতে রাখল। রাবণ ফিরে এসে প্রচণ্ড রেগে গেল। সে বুঝতে পারল তার সঙ্গে প্রতারণা হয়েছে। সে লিঙ্গটি তুলতে চেষ্টা করল। বহু চেষ্টা করেও তা এক চুলও নড়ল না। সে তাতে আঘাত করল, ধাক্কা দিল, এমনকি ঠেলে পিষে ফেলারও চেষ্টা করল। কিন্তু তাতে লিঙ্গটি আরও শক্তভাবে স্থির হয়ে গেল। অবশেষে শিব আবার আকাশবাণী করে বললেন, রাবণ, তুই ভক্তি করেছিলি, কিন্তু তার সঙ্গে অহংকার ছিল। আমি এখানে থাকব, কারণ এখানকার ভূমি এখন পবিত্র। তোর লঙ্কা নয়, আমার আশীর্বাদ এখানে বিরাজ করবে। এই কথা শুনেই রাবণ ভেঙে পড়ল কান্নায়। তার আর শিব পাওয়া হলো না। তার এই দম্ভের কারণে তিনি শিবকে হারালেন। তাই ভক্তি থাকলেও অহংকার থাকলে কিন্তু ভগবানকে পাওয়া যায় না। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যদি এমন পৌরাণিক ও শিক্ষণীয় গল্প ভালোবাসো তাহলে ভিডিওটি লাইক করো,
কমেন্ট করে বলো পরের গল্পটি কোন দেবতা বা চরিত্র নিয়ে শুনতে চাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার মতামত ও প্রিয় দেবতার নাম কমেন্টে লিখে জানাতে ভুলো না।